Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear students, respected guardians and viewers, welcome to online classes of Bangladesh Bank High School. I, Muhammad Sanawaz Talab, is going to take your English second paper class. Our today's topic is voice. আজকে আমরা ফিউচার টেন্স তারপরে মডেল অক্সিলারি যেগুলো আছে ভয়েসের উপরে তারপরে কিছু ব্যতিক্রমী নিয়ম আছে ওগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো নাম্বার 1, ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো তোমরা জানো যে ফিউচার ইনডেফিনিট টেন্স প্রথমে সাবজেক্ট, পরে আমরা শ্যাল অথবা উইল আনবো সাবজেক্ট অনুযায়ী, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো ভয়েস চেঞ্জ করতে হলে অ্যাজ ইউজুয়াল আমরা কি করি, অবজেক্টকে সাবজেক্ট করি। তো এখানে দেখো অবজেক্ট কি আছে, দ্য ওয়ার্ড। কি আছে বলো তো দেখি, দ্য ওয়ার্ড। গুড। দ্য ওয়ার্ডকে দেখো আমরা প্যাসিভ ভয়েস করতে হলে কি করলাম, সাবজেক্ট করলাম। তারপরে যেহেতু এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আনবো। কি আনবো, উইল বি অথবা শ্যাল বি। তো এখানে দেখো যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা কি আনলাম, উইল বি। উইল বি এর পরে অলওয়েজ আমরা জানি যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হয়। এখানে দেখো মেইন ভার্বটা কি আছে, এখানে ফিনিশ। ফিনিশের মেইন ভার্বটা কি, ফিনিশড। ভিথিটা কি, ফিনিশড। তারপর আমরা কি আনলাম, প্রিপজিশন বাই। তারপর দেখো সাবজেক্টটা কি আছে, ইউ। ইউ এর সাবজেক্টিভ ফর্ম যেটা, অবজেক্টিভ ফর্মটাও একই, ইউ। দেখো তারপর আমরা যাচ্ছি নাম্বার 2, দ্য টিচার উইল বি টিচিং আস। বলো তো দেখি এটা কোন টেন্স, গুড, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝলাম আমরা, দেখো সাবজেক্টের পরে উইল বি আছে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি আছে, তাই না? তাহলে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল আমরা অবজেক্টে কি আছে এখানে, আস। আজকে আমরা আসের যে এখানে সাবজেক্টিভ ফর্ম কি আছে বলতে দেখি, উইল। তাহলে সাবজেক্টিভ ফর্ম উইল বসালাম। তারপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা অক্সিলারি ভার্ব কি আনবো, রুলসে কি আছে বলো তো, শ্যাল বি, বিং অথবা উইল বি বিং। তো দেখো উইদাউট বি আর ফার্স্ট পারসন টু এর নাম্বার, এখানে আমরা কি আনলাম, উইল বি বিং। কি আনলাম বলো তো, উইল বি বিং। গুড। তারপর দেখো এখানে মেইন ভার্ব কি আছে, টিচ। টিচের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি বলো তো দেখি, টট। টিচ, টট, টট। আমরা এখানে টট বসালাম। তারপরে মেইন ভার্বের পরে আমাদের অ্যাজ ইউজুয়াল বাই আনতে হয়। প্রিপজিশন দেখো বাই আনলাম। তারপরে আমাদের দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে কি আছে, দ্য টিচার। এটা এখানে আমরা আবার দ্য টিচার নিয়ে আসলাম। যেহেতু এটা নাউনের কোনো অবজেক্টিভ ফর্ম বসবে না, অ্যাজ ইট ইজ বসে যাবে। এটা আমরা লাস্ট ক্লাসে টকড অ্যাবাউট দিস। তারপরে এটা ছিল আমাদের ফিউচার ইনডেফিনিট, তারপরে ছিল ফিউচার কন্টিনিউয়াস। এখন দেখো এখানে পরের বাক্য দেখো, একটু তোমরা এদিকে খেয়াল করো, আমি কিছু ওয়ার্ড লিখে রেখেছি এখানে। দেখো এখানে হচ্ছে মডেল অক্সিলিয়ারিজ। তোমরা জানো মডেল অক্সিলিয়ারিজ কি, তারপরে তোমাদেরকে জানানোর জন্য আমরা লিখে দিয়েছি মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, শুড, অট টু, গোয়িং টু। এখন আমরা দুটো এক্সাম্পল দিয়েছি, যে দুটো এক্সাম্পল হচ্ছে আমাদের মডেল অক্সিলিয়ারিজ দিয়ে। একটু খেয়াল করো তোমরা মনোযোগ সহকারে। দেখো নাম্বার 3 তে আমরা চলে যাচ্ছি। এখানে হচ্ছে আই মে হেল্প ইউ। এখানে মডেল অক্সিলিয়ারি কোনটা বলো তো, গুড, মে। আর হেল্পটা কি বলো তো দেখি, মেইন ভার্ব। গুড। তাহলে দেখো অবজেক্টটা কি আছে এখানে, ইউ, আর সাবজেক্টটা হচ্ছে এখানে আই। তাহলে আমরা যা আবার আগের মতোই দেখো এখানে অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট। তো ইউ এর তোমাকে সাবজেক্টিভ ফর্ম, যে সাবজেক্টিভ কেস যেটা অবজেক্টিভ কেস হয়ে কি, ইউকে আমরা এখানে সাবজেক্ট করলাম। তারপর দেখো আমরা যখনই মডেল অক্সিলারিজ থাকবে, মডেল অক্সিলারিজ দিয়ে যে অ্যাক্টিভ ভয়েস থাকবে, যখন আমরা প্যাসিভ ভয়েস করব, আমরা মডেল অক্সিলারিজের পরে কি আনবো, একটা অতিরিক্ত বি আনবো। কি আনবো, বি। ওই মডেল অক্সিলারি বসে যাবে,
বসার পরপরই আমরা কি বসাবো, অতিরিক্ত একটা বি ভার্ব আনবো। তাহলে দেখো এখানে ইউ অবজেক্টে সাবজেক্ট করলাম ইউ, তারপরে মডেল অক্সিলারি মেটা বসলো এখানে, তারপরে এই অতিরিক্ত বি ভার্বটা আমরা নিয়ে আসলাম। মডেল অক্সিলারি থাকলে আমরা বি ভার্ব আনবো, মডেল অক্সিলারি তালিকা আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমরা এখানে মেন ভার্বটা কি আছে, হেল্প। হেল্পের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম, হেল্প 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 বসালাম এখানে। তারপর দেখো অ্যাজ ইট ইজ বাই আমরা প্রিপোজিশন আমাদেরকে আনতে হয়। তারপরে আরের অবজেক্টিভ ফর্মটা কি বলো তো, মি। গুড। তাহলে কি দাঁড়ালো আমাদের, ইউ মে বি হেল্প বাই মি। তারপর দেখো নাম্বার 4 আমি আরেকটা মডেল অক্সিলারি দিয়েছি। দেখো এখানে কি আছে, এই যে উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। তাহলে দেখো মডেল অক্সিলারি কি আছে এখানে বলো তো, শুড। আর এখানে দেখো উইটা হচ্ছে সাবজেক্ট, রেসপেক্টটা হচ্ছে ভার্ব, আওয়ার টিচার্স হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, নাউন। আওয়ার টিচার্সকে দেখো আমরা এখানে সাবজেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের নাউন। তারপর দেখো মডেল অক্সিলারি এখানে বসে গেল, শুড শুড বসিয়ে দিলাম এখানে। তারপরে আমরা বলেছিলাম আগে যে মডেল অক্সিলারি থাকলে আমরা এরপরে অতিরিক্ত কি আনবো, ভি ভার্ব আনবো। গুড। দেখো ভি ভার্বটা এখানে দিলাম। তারপরে মেইন ভার্ব হচ্ছে এখানে রেসপেক্ট, রেসপেক্টের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি বলো তো, রেসপেক্টেড। তাহলে আওয়ার টিচার্স শুড বি রেসপেক্টেড। তারপরে দেখো আমরা প্রিপোজিশন বাই আনলাম। আর দেখো সাবজেক্টটা কি আছে ওখানে, উই। উই এর অবজেক্টিভ ফর্মটা কি, আস। গুড। এই তো তোমরা বুঝতে পারছো, আশা করি বোঝা যাচ্ছে তোমাদের। তাহলে আমরা প্রথমে পড়িয়েছিলাম ফিউচার ইনডিফিনিট, তারপরে ছিল ফিউচার কন্টিনিউয়াস, তারপর তোমাদের পড়ালাম মডেল অক্সিলারিজ দিয়ে দুটো পড়িয়েছি এখানে। মডেল অক্সিলারির তালিকা দিয়ে দিয়েছি। এখানে যেটাই থাকবে, যে মডেল অক্সিলারি থাক না কেন, তোমরা এরপরে মডেল অক্সিলারি বসিয়ে তারপর অতিরিক্তটা বি ভার্ব আনবে, তারপরে মেইন ভার্বের V3 বসিয়ে দেবে। এখন দেখো কিছু এক্সেপশনাল ভয়েস এখানে 5, 6 নাম্বার তোমাদেরকে দিয়েছে বোঝার জন্য। দেখো এখানে প্রথম বাক্যে দেওয়া আছে নাম্বার 5, আই নো দ্য বয়, আই নো দ্য বয়। এখানে খেয়াল রাখতে হবে যখনই নো থাকবে, চেঞ্জ করার সময় দেখো আগে আমরা এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, নোটা হচ্ছে মেইন ভার্ব, দা বয়টা হচ্ছে অবজেক্ট। দা বয়কে আমরা কি করলাম এখানে, সাবজেক্ট করলাম। এটাও নাও, এখানে নিয়ে অবজেক্ট এখানে সাবজেক্ট করলাম। তারপর দেখো এটা কোন টেন্স বলো তো, এটা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি আর বললাম, সাবজেক্টের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তো দা বয় বসালাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কি আনতে হয় বলো তো, আমরা আগে শিখেছি অতিরিক্ত অক্সিলারি ভার্ব am, is, are। গুড। যেহেতু দা বয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি বসবে আমাদের, is বসবে। is বসালাম এখানে। তারপর দেখো মেইন ভার্ব কি আছে এখানে, নো। নো এর পাস্ট পারসন ফর্মটা কি হবে বলো তো দেখি, নো। এই যখনই আমাদের নো থাকবে অ্যাক্টিভ ভয়েসে, নো থাকলে আমরা প্রিপোজিশন আগে ইউজুয়ালি কি আনতাম, বাই। তো নো থাকলে আমরা বাই না এনে কি আনবো, টু আনবো। এটা খুব ভালো করে খেয়াল করবে এবং খেয়াল রাখবে। তারপরে আইটা কি হয়ে গেল, মি হয়ে গেল। তাহলে তোমরা নোট লিখে রাখবে, অ্যাক্টিভ ভয়েসে নো থাকলে প্যাসিভ ভয়েস করার সময় নো এর পরিবর্তে, নো যখন থাকবে নো এর পরে আমরা বাই না এনে কি আনবো, টু আনবো। নো এর সাথে কি বসে, টু, নোন টু মি। এখানে আইটা দেখো মি হয়ে গেল। তোমাদের বোঝার জন্য দেখো আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি এখানে, নাম্বার 6, the girl satisfied us, the girl satisfied us। এটাও খেয়াল করতে হবে, satisfied যখন থাকবে তখন আমরা প্রিপোজিশন বাই না এনে কি আনবো, with আনবো। কি আনবো, with। তাহলে দেখো এখানে আসটা ছিল, আসটা এখানে কি হয়ে গেল, আসটা এখানে ছিল অবজেক্টিভ ফর্মে। আমরা সব সময় অবজেক্টিভ ফর্ম প্যাসিভ ভয়েস যখন করব, অবজেক্টিভ ফর্ম যদি থাকে, অবজেক্টিভ ফর্মকে যখন সাবজেক্ট করব তখন সাবজেক্টিভ ফর্মে বসবে। দেখো আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, উই বসালাম। তারপরে দেখো এটা কোন টেন্স বলো তো, পাস্ট ইনডিফিনিট টেন্স। কি হবে বুঝলে, সাবজেক্টের পরে মেইন ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে আমরা প্রথমে আজকে উই করলাম, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদের অক্সিলারি ভার্ব কি আনতে হয়, ওয়াজ অথবা ওয়্যার। গুড। তাহলে এর সাথে কি বসবে, ওয়্যার, কারণ কি এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এখানে ওয়্যার বসলো। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা সব সময় প্যাসিভ ভয়েস করতে হলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনবো। স্যাটিসফাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্যাটিসফাইড। প্রথমে হচ্ছে স্যাটিসফাইড প্রেজেন্ট ফর্ম, স্যাটিসফাইড হচ্ছে পাস্ট পার্টিসিপল, স্যাটিসফাইড হচ্ছে
পারপাসিবল। তাহলে দেখো উই ওয়্যার স্যাটিসফাইড, তারপরে বলেছি তোমাদেরকে স্যাটিসফাইড থাকলে আমরা বাই না লিখে কি লিখবো, উইথ লিখবো। উইথ লিখেছি এখানে। তারপরে দেখো এই যে সাবজেক্টটা যে এখানে আছে এটা হচ্ছে যেহেতু নাও, এই নাউনের আমরা ফর্মটা হয়ে বসে দিয়েছি, এখানে কোনো পরিবর্তন হয়নি। এখন দেখো কোশ্চেন নাম্বার 7। এখন আমরা যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, তাই না? দেখো প্রথম বাক্যে কি দিয়েছে, ডু ইউ নিড আ পেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এটা কোন টেন্স বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কে বললাম এখানে দেখো ডু বা ডাজ দিয়ে কোশ্চেন করা হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে প্রথমে আমরা কি নিয়ে আসবো, আমরা অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবো। আগে আমরা করেছি অ্যাম ইজ আর আনতে হয়। দেখো এখানে অবজেক্টটা হচ্ছে কি, আ পেন। অবজেক্টটা কি হচ্ছে এখানে, আ পেন। পেনকে যখন আমরা আগে আনবো, প্যাসিভ ভয়েস করতে হলে অ্যাসার্টিভ সেন্টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি আনতে হয়, অ্যাম ইজ আর। তো অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট করলাম। এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এর সঙ্গে কি আনতে হয়, অ্যাম ইজ আর। তো পেনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা বসবে, ইজ বসবে। দেখো ইন্টারোগেটিভ বাক্যে আমরা সবসময় অলওয়েজ কি করব, অ্যাম ইজ আরকে আগে নিয়ে আসবো। যেহেতু পেনের সাথে ইজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা ইজটাকে আগে বসালাম। তারপরে দেখো ওখানে অবজেক্টটাকে কি করলাম, সাবজেক্ট। তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, নিডেড পাস্ট পার্টিসিপল হচ্ছে নিডেড। তারপর দেখো প্রিপোজিশন এখানে আমরা বাই আনলাম। তারপর দেখো এই সাবজেক্টটা কি হয়ে গেল, অবজেক্ট। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদেরকে কোশ্চেন মার্কটা অ্যাক্টিভ ভয়েসেও বসাতে হবে, প্যাসিভ ভয়েসেও বসিয়ে দিতে হবে, দুই জায়গায় বসিয়ে দিতে হবে। তোমরা যদি এখানে কোশ্চেন মার্কটা না দাও তখন কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। এই কারণে সলভ করার পরে তোমরা অবশ্যই দেখবে যে নোট অফ ইন্টারোগেশন তোমরা দিয়েছো কি দাও। তাহলে আমরা আবার বুঝতে পেরেছি। এখন আমরা যাচ্ছি দেখো 8 নম্বরে, হ্যাভ ইউ কিল দ্য বার্ড। এটা কোন টেন্স বলো তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কে বুঝলাম, দেখো হ্যাভ অথবা হ্যাজ আছে এবং মেইন ভার্বের কোন ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো এখানে অবজেক্টে কি আছে, দ্য বার্ড। যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আনবো। যেহেতু দ্য বার্ডটা হচ্ছে দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি বসবে, হ্যাজ বসবে। আমরা হ্যাজটাকে আগে বসিয়ে দিব। সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্বকে আগে বসিয়ে দিব, কারণ হ্যাজ বসে গেছে এখানে। দ্য বার্ড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি বসবে, হ্যাজ বসবে। হ্যাজটাকে বসালাম এখানে। তারপরে অবজেক্টটা কি হলো, সাবজেক্ট। তারপরে আমরা বিন আনলাম। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আনতে হয়। হ্যাজটাকে আগে নিয়ে আসছিলাম কোশ্চেন করার জন্য, বিনটা যাকে এখানে বসালাম। তারপরে এখানে মেন ভার্বের V3, দেখো V3 এখানে বসছে কিল। তারপরে প্রিপোজিশন কি আনলাম, বাই। তারপরে দেখো সাবজেক্ট কি আছে বাক্যে, ইউ আছে। ইউ এর সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেসটা কি একই, এখানে ইউ এর কোনো পরিবর্তন হবে না, ইউটা এখানে বসে গেল। তারপর আমরা যাচ্ছি 9 নম্বরে, যেখানে দিয়েছে ওয়াজ হি রাইটিং আ লেটার। কোন টেন্স বলো তো এটা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গুড, কিভাবে বুঝলে, দেখো ওয়াজ অথবা ওয়্যার আছে এবং মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আছে বলো তো, আইএনজি আছে। তো দেখো অবজেক্টে কি আছে, আ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করতে হলে অক্সিলারি কি আনতে হয়, ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। আর লেটারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি বলবে, ওয়াজ না ওয়্যার, ওয়াজ। গুড, তাহলে দেখো প্রথমে আমরা ওয়াজ দিয়ে দিলাম। তারপরে দেখো অবজেক্টটা কি হলো এখানে, সাবজেক্ট। তারপরে ওই যে ওয়াজ বিং ওয়্যার বিং ওয়ার্ডটা আগে বসিয়ে দিয়েছি। এখন বিংটা আসবে মেইন ভার্বের আগে, মেইন ভার্বের আগে বিংটা বসালাম। তারপরে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে রিটেন, রাইট রোড রিটেন, রিটেন বসালাম। তারপরে দেখো প্রিপোজিশন আনলাম বাই। আর দেখো এখানে সাবজেক্টটা কি হবে, প্যাসিভ ভয়েসে অবজেক্ট। সাবজেক্টটা কি আছে, হি। হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্মটা কি হবে, হিম। তারপর আমরা কি দিয়ে দেব, কোশ্চেন মার্ক, নোট অফ ইন্টারোগেশন। ইন্টারোগেটিভ ভার্বে ইন্টারোগেটিভ সেন্সে অলওয়েজ প্যাসিভ ভয়েস করার সময় এই কোশ্চেন মার্কটা দেওয়া লাগবে। এটা কিন্তু খুব কেয়ারফুলি সলভ করবে, না দিলে কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে, মনে রাখতে হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10, উইল আই মেক আ টয়। উইল আই মেক আ টয় কোন টেন্স বলো তো, ফিউচার ইনডিফিনিট টেন্স। গুড, তাহলে দেখো ফিউচার ইনডিফিনিটে কি আনতে হবে আমাদের, উইল বি অথবা শ্যাল বি। এখানে দেখো অবজেক্টে কি আছে, আ টয়। আর টয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি বসবে, উইল। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা প্রথমে উইলটা বসিয়ে দিব। উইল বসালাম। তারপর দেখো অবজেক্টটা কি হলো এখানে, সাবজেক্ট।
তারপরে উইল বি বা শ্যাল বি আনতে হয়, দেখো বিটা আগে বসিয়ে দিয়েছি আমরা, তারপরে বিটা বসালাম, তারপরে মেইন ভার্বটা কি আছে বলো তো এখানে, মেক। গুড, মেক। মেকের পাস্ট পারসন ফর্মটা কি, মেড। মেড, 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 মেড বসালাম, তারপরে আমরা প্রিপোজিশন বাই আনলাম, তারপর দেখো সাবজেক্টটা কি আছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে আই। আইয়ের অবজেক্টিভ ফর্মটা কি হবে, মি। গুড, এটা আমি বসিয়ে দিলাম। তারপর আমরা কি করব, কোশ্চেন মার্কটা দিব। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করেছিলাম, সেটা ছিল বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এই কারণে ইন্টারোগেটিভ বাক্যে অ্যাক্টিভ সেন্স, প্যাসিভ সেন্স যাই থাকুক না কেন, দুটো সেন্সেরই শেষের দিকে কোশ্চেন মার্ক থাকবে, এটা নোট লিখে রাখবো ওখানে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্স দুটোরই বাক্যের শেষে আমাদেরকে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে এবং এগুলো তোমাদের এইচডাব্লিউ থাকবে। তোমরা এগুলো সলভ করে 2 দিনের মধ্যে সলভ করে ছবি তুলে নাম, রোল, শ্রেণী, শাখা ইত্যাদি লিপিবদ্ধ করে যে পেজে আজকে দিয়েছো ওখানেই পাঠিয়ে দেবে। আর নিয়মিত পড়ালেখা করবে। অলওয়েজ কিপ ইন টাচ উইথ ইউর স্টাডি বিকজ ইউ আর স্টুডেন্টস। Student life is meaningless without study and learning. So always be studious, be healthy, stay safe and sound. তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।